তো হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো কালকে হলো শেষ সোমবার ছিল, কালকে আমরা চলে গেছিলাম একটু, আমি আর আমার বর একটু গড়িয়াহাটে শপিং করতে আমার আদরকে রেখে মায়ের কাছে। তো তো আমরা বেরিয়েছিলাম ওই 1টার দিকে, 12:30 1টার দিকে। তো আমরা বাসে করে যাচ্ছিলাম, বাসটা এত অত্যাধিক ভিড় ছিল। তো অটো করেও যাওয়া যায়, তো অটো সার্ভিসও তখন খুব খারাপ, তো অফিস টাইম যখন, তো সেজন্য অফিস কিছুই পাওয়া যাচ্ছিলো না। তো স্কুলও চলছিল, তো বাচ্চাদেরকে নিয়ে গার্জেনরা ফিরছিল। তো এটা আমরা চলে গেছিলাম, যাচ্ছিলাম গড়িয়াহাটে গোল পার্কে, গড়িয়াহাটে একটু শপিং করতে। তো পুজোর সময়, পুজো তো চলেই আসছে, শপিং তো একটু করতেই হয়। তো আমি চলে গেছিলাম একটু বাজার কলকাতায় একটু জিন্স দেখতে। আমি এবার একটু জিন্স কিনবো, কারণ আমার যা সুন্দর একটা চেহারা, মানে বডি শেপিং হয়েছে, মানে কোনো কিছু ড্রেস ট্রেস ঠিক ভালো লাগছে না। তো ভাবছিলাম একটু জিন্স কিনবো, জিন্সগুলো একদম মানে হচ্ছে না। তো এখনকার সাইজে একটা জিন্স কিনবো। তো তোমরা কমেন্ট করে বলো, তোমরা গেস করে বলো কোন জিন্সটা আমি নিয়েছি। এখানে একটা ডেনিম ব্লু, একটা হালকা স্কাই, একটা অ্যাশ কালার, 3টে কালার জিন্স আমি ট্রাই করেছিলাম। আর একটা টপ ট্রাই করেছিলাম ক্রিম কালার, এটা যে অ্যাশ কালার টপটা, আর এই একটা রেড কালার টপটা আমি ট্রাই করেছিলাম, যদিও একটু খুব লুজ লাগছিল, ওটা ঢিলা লাগছিল। ওটা আমি ট্রাই করেছিলাম কেমন লাগছে সেটা দেখার জন্য। আর এই একটা হলুদ কালার, অনেকেই জানে হয়তো, আমি হলুদ কালার মানে যে কোনো ড্রেস ভীষণ ভালোবাসি। ওই হলুদ কালারটার কুর্তি ট্রাই করে নিয়েছিলাম কেমন লাগে। তো তোমাদের সাথে পরে পরে একটা অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব যে কী ড্রেস কিনলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কী লেভেলের ভিড় গড়িয়াহাটে বাজার কলকাতায়। তো ভালো অফারও দিচ্ছিলো, তো সেই জন্য খুব ভিড়ও হয়েছে ছিল। তো এত সুন্দর লাগছিল, অনেক দিন পর গেলাম, সে বিয়ের আগে না, বিয়ের পরও, বিয়ের অ্যানিভার্সারির দিন গেছিলাম একটু, আমার ওখান থেকে শপিং করেছিলাম, বড়ের সাথে একটু ঘুরতে গেছিলাম। তো ওখানে এত রকমের সব বডি স্প্রে, ফেস ওয়াশ, স্ক্রাবার সব কিছু পাওয়া যাচ্ছিলো। তো দেখতে এত সুন্দর লাগছিলো, সাজানো গোছানো। আমরা ওখানে সুন্দর করে একটু সব ছবি তুলে নিয়েছিলাম, তারপর একটু খেয়ে নিলাম। বাজার কলকাতায় বেরিয়ে একটু খিদে পেয়ে গেছিলো, প্রায় 3টে বাজে তখন। তো একটু খেয়ে নিয়েছিলাম মোমো। এই দোকানটা থেকে না এর আগেও আমরা মোমো খেয়েছি, খুবই টেস্টি। আমার মা যদিও মা মোমো বানিয়ে খাইয়েছে, তো মারটাও খুব টেস্টি। আর এখানে যেটা বানিয়েছিল, এখানেও খুব টেস্টি মোমোটা ছিল। তো মোমোটা অত্যন্ত গরম ছিল, একদম সদ্য নামিয়ে আমাদের প্লেট দিয়েছিল, সার্ভ করেছিল। তো মোমোটা খুবই টেস্টি ছিল, আর অত্যন্ত গরম ছিল। আমি তো এত গরম জিনিস একদম খেতে পারি না, আমার বড়ের হ্যাবিট আছে গরম গরম খাওয়ার। দোকানটার নাম দার্জিলিং মোমো। কাকুর দোকান থেকে আমি আর আমার বর এর আগেও একটু মোমো খেয়ে নিয়েছিলাম। আমার বরকে বলছিলাম একটু তাকাও, একটু সেলফি তুলবো। তো আমার বর তাকিয়েছে। যাই হোক, আমরা একটু এবার আমি খেয়ে নিয়েছিলাম মোমোটা। বই লেখা আছে দার্জিলিং মোমো। তো ফ্রাইড মোমো, চিকেন মোমো, গন্ধরাজ মোমো, ভেজ মোমো, সব রকম মোমো পাওয়া যায়। তো আমি ভেবেছি পরে আমি কোনো সময় গন্ধরাজ মোমোটা কখনো খাইনি, দেখবো কীরকম খেতে। আমি সব রকম চিকেন মোমো সব রকম খেয়েছি। তো মোমো খাওয়ার পরে আমার পর এই দোকানটা থেকে একটা কিনে নিয়েছিল হেডফোন। আমার পরে আগের হোয়াইট কালার হেডফোনটা, মানে ব্লুটুথ, মানে এমনি হেডফোনটা খারাপ হয়ে গেছে। তো 1 বছর চললো হেডফোনটা, আর শোনা যাচ্ছে না। তো আমার বড় এই ব্ল্যাক কালার হেডফোনটা কিনে নিয়েছিল। এখানে দেখো কত রকমের হেডফোন কাভার, এই ফোন কাভার, ফোনের স্ক্রিন গার্ড, হেডফোন, ব্লুটুথ হেডফোন, অ্যাপেলের ফোন, সব রকম। আর এই যে একটা হেডফোন দেখাচ্ছিল স্কাই কালারের, সি গ্রিন কালার, সবুজ সবুজ কালারের, এই হেডফোনটা আমার এত পছন্দ হয়েছে। যদি ওটা লেডিস, দোকানের কাকুটা বললো যে এটা লেডিস হেডফোন। আমি ভেবেছি এটা কিনবো, তবে এখন পুজোর সময় তো কোনো লাগবে না, আমি পরে ভেবেছি এটা কিনবো। আর এখানটা তো গরম লাগছিলো, তো আমি একটু খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। আমার বড় আইসক্রিম খায় না, আর ঠান্ডা লাগার ধাত আছে, তাই আমি খেয়ে নিলাম একটু আইসক্রিম। কারণ এই চকো চিপস আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। বাটি আইসক্রিমগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আইসক্রিম ক্যাডবেরি মানেই হলো ভালো রেস্টটা খেতে চকলেট। তারপরে আমার বরকে, তারপর আমরা আবার একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। মার্কেটিং তো কমপ্লিট টুকটাক। তো আমরা আবার একটু খেয়ে নিয়েছিলাম ধোসা। এই ধোসার দোকানটাতে আমি ফার্স্ট টাইম ধোসা খেলাম, আর খেয়েছি কিনা মনে পড়ছে না। তো এটা একদম সাউথ সিটি কলেজ থেকে বেরিয়েই গোলপার্ক, গড়িয়াহাটের দিকে যেতেই গোলপার্কের মোড়েই এই ধোসার দোকানটা। এত টেস্টি ধোসাটা খেতে, একদম ভরা ভরা পুর দেওয়া, আর 3 রকম চাটনি দেওয়া, বাদাম দেওয়া, খুবই টেস্টি ধোসাটা হয়েছিল খেতে। আমি অনেক জায়গায় ধোসা ট্রাই করেছি, ধোসা আমার খুব ভালোই লাগে, ধোসা ইডলি।
সাউথ ইন্ডিয়ান ফুড ভালো লাগে। আমি দুটোই ট্রাই করেছি, আগে আগে কোনো আরও কোনো সাউথ ইন্ডিয়ান ফুড আমি খাইনি। তো এই দুটো আমি ধোসা দিয়ে দুটোই ভালো লাগে। তো খেয়ে নিয়েছিলাম, খুবই ভালো লেগেছিলো। আমি টেস্টটা খুবই ভালো ছিল। বাদাম দেওয়া ছিল, অনেক পেঁয়াজ দেওয়া ছিল, খুব টেস্টি খেয়েছিলাম, টেস্টি লেগেছিলো। আমি আমার বর খেয়ে নিয়েছিলাম, বরকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, বর বলে ভালো, বেশ বাদাম টাদাম দেওয়া, খুব টেস্টি খেতে। আর আমি সাদা যে নারকেল চাটনিটাই দিয়েই আমি খাচ্ছিলাম, ওটা দিয়ে আমি ধোসা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর সাম্বারটা দিয়ে খুব একটা ভালো লাগে না, সাদা নারকেল চাটনিটা দিয়ে আমার ভীষণ ভালো লাগে। একটু খেয়ে নিয়েছিলাম ধোসাটা খেয়ে খুব স্বাদ করে খাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, কারণ বেশ বড়ো সড়ো ধোসাটা না, বেশ বড়ো সড়ো একদম ভরা ভর্তি একটা ধোসাটা দিয়েছিল। আমার বর আর আমি হাফ একটা খেয়ে নিয়েছিলাম। তো এলাম না, এখন আর কিছু খাবো না, বাড়ি থেকে আবার ভাত খাবো। তো এই হচ্ছে ধোসাটা, দেখতে এতটাই সুন্দর লাগছিলো, বেশ সুন্দর কলা পাতায় করে ধোসাটা দিয়েছিল। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম বাসের জন্য, কারণ অটোও পাওয়া যাচ্ছিলো না, বাস সার্ভিসও খুব খারাপ। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম এখানে বাসের জন্য। এটা রামকৃষ্ণ মিশনের উল্টো পাড়ে গোল পার্কের বাস স্ট্যান্ডের সামনে। এখন আমরা দাঁড়িয়ে আছি গড়িয়াহাট গোল পার্কের মোড়ে, উল্টো দিকে রামকৃষ্ণ মিশন। এখন বাজে প্রায় 4টে, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু বাসের সার্ভিস খারাপ। অনেকক্ষণ আগে বেরিয়েছি, তো বাসের সার্ভিস প্রচুর খারাপ। চলো দেখি কখন বাস আসে, জানি না, বুঝতে পারছি না কখন বাস আসে। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ, বাই।